This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কত রক্ত ঝরলে হুঁশ ফিরবে বলুন তো প্রশাসনের? এই ভোটের বঙ্গে কোথাও বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, আবার কোথাও বেআইনি মাটির গাড়ি পিষে মারছে পথ চলতি সাধারণ মানুষকে। আর সব দেখেও পুলিশ চুপ, নাকি তোলা দিলেই সব মাফ? রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন দুজনে, আর ফেরা হলো না। বসিরহাটের মাটিয়া থানার রাজাপুরে বেআইনি মাটির গাড়ি কেড়ে নিল তরতাজা দুটি প্রাণ। বেপরোয়া গাড়ি ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত পার্থ দাস ও শামীম মণ্ডল ওই এলাকারই বাসিন্দা। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পুলিশের মদতেই চলছে বেআইনি মাটির কারবার। কালকে দুর্ঘটনা পরে স্পট ডেড হওয়ার পরে 8 ঘন্টা পরিষ্কার হলো, আর 1.5 মাসে এখনো পর্যন্ত কোনোদিন পরিষ্কার হলো না। যে গাড়ি 8 ঘন্টায় পরিষ্কারটা হয় কি করে? পুলিশের উপর যাবতীয় ক্ষোভ উগরে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন নিহত যুবকের বাবা। এই গাড়ি চলে পুলিশের টাকা নিয়ে, পুলিশরা চালায়। যে পাম্প মালিক সুমিত দত্ত, উনি হচ্ছে মেন মালিক। এই গাড়িগুলো বহুদিন ধরে চলছে, বহুদিন ধরে। পুলিশের মদতে বেআইনি মাটির গাড়ির রমরমা, অভিযোগ বিজেপি। এই দুজন নিরীহ মানুষের মৃত্যুর দায় এই আইসি এবং তৃণমূল কংগ্রেস নেতারা এড়িয়ে যেতে পারেন না। বিজেপির অভিযোগ উড়িয়েও প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার বার্তা জেলা তৃণমূল নেতৃত্বের। এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেন উপযুক্ত শাস্তি পায়। ইভেন প্রশাসনকে বলবো আরো বেশি সক্রিয় হওয়ার জন্য, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কোনো রকম এলাকায় না ঘটে। নজর এড়িয়ে কেন পুলিশকে নজরানা দিয়ে এই বেআইনি মাটির গাড়ির কারবারিরা দিনের পর দিন ছাড় পাবে, আর ভুগতে হবে পথ চলতি সাধারণ মানুষকে? প্রশ্ন থেকেই যাচ্ছে। বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা।